111 সময় ডিপজলকে ভয়ঙ্করভাবে গ্রেফতার করেছিল র্যাব। চলচ্চিত্রের খলনায়ক হিসেবে পরিচিতি থাকলেও বাস্তব জীবনেও কিন্তু ডিপজল ছিলেন একজন খলনায়ক, কারণ তার বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল। তিনি একবার বলেছিলেন, আমার বিরুদ্ধে যদি কোনো ধরনের মামলা কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি নিজে দেব, এখানে কোনো আদালত দেওয়া লাগবে না। তাছাড়া তিনি আওয়ামী লীগ কিংবা বিএনপি কাউকেই গোনায় ধরেন না। চলচ্চিত্রের খলনায়ক ও ঢাকা সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজলকে ধরতে ঢাকা মহানগর গোয়েন্দা ও ঢাকা জেলা পুলিশ একাধিক 6 দল মিলে প্রায় 6 দিনে 15 জন নায়ক নায়িকার বাণীতে আড্ডা দিয়েছিল। বিভিন্ন নায়ক নায়িকার বাসা হাত দিয়েও ডিপজলকে তারা গ্রেফতার করতে পারেনি। অবশ্য মাঝে মাঝে স্বেচ্ছায় ডিপজল নিজেই থানায় গিয়েছেন হাজিরা দিতে, কিন্তু তারপরও তুড়ি মেরে সেখান থেকে বের হয়ে এসেছেন। তাকে 15 দিনও কোনো আদালতের ভিতরে রাখতে পারেনি। সবসময় তিনি কোনো না কোনো ভাবে বেঁচে যেতেন। মূলত এই ঘটনাটি হয়েছিল 2010 সালে। গাবতলী বেড়িবাঁধ এলাকার ট্রাফিক কনস্টেবল আলতাফউদ্দিনকে মারধর ও উচিয়ে ভয়ভীতি দেখেন বিএনপি নেতা ডিপজল। ওই দিন বিকালে এ ব্যাপারে দারুসালাম থানায় মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে চলে গিয়েছিলেন তিনি। তার ঠিক পরপরই মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেছিলেন, খুবই দ্রুত প্রকৃতির মানুষ ডিপজল, তার 5টি মোবাইল ফোনে সবকটি বন্ধ রয়েছে। তাকে গ্রেফতার করে আইনের কাছে সোপর্দ করার চেষ্টা করেছিল পুলিশ। পুলিশের সূত্র জানায়, পুলিশ প্রতিবেদনের তৈরি বৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে অবৈধ কাজ করার অভিযোগে ডিপজলের নামে ইস্যু করা লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলেছিল। বিধি অনুযায়ী একজন ব্যক্তি তার নিরাপত্তার জন্য 2টি লাইসেন্স পেয়ে থাকেন। এক্ষেত্রে ডিপজল কোন প্রক্রিয়ার 4টি লাইসেন্স পেয়েছিলেন এবং তার লাইসেন্স পাওয়ার জন্য কারা সুপারিশ করেছেন তাও খতিয়ে দেখা হচ্ছে। ডিপজলের নামে একটি শটগান, একটি পিস্তল, একটি রাইফেল ও একটি দোতানা বন্দুকের লাইসেন্স ইস্যু করা হয়েছিল। গোয়েন্দা পুলিশের বিভিন্ন সূত্র তখন জানায়, ডিপজলকে রক্ষায় মিরপুর ও সাভার ছাড়াও বিভিন্ন এলাকায় অত্যন্ত 5 জন সংসদ সদস্য তদবির করেছেন। তারা ঘটনাটিকে বর্ণনা করে পুলিশ প্রস্তাব দিয়ে পুলিশ কর্মকর্তাদের কাছেও দেন দেওয়া শুরু করেছেন, কিন্তু এতে বাধা হয়ে দাঁড়িয়েছেন পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা। ওই কর্মকর্তা মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কঠোরভাবে জানিয়ে দিয়েছিলেন, ইউনিফর্মধারী একজন পুলিশ সদস্যের গায়ে দেওয়ার ফলে ডিপজলকে সাজা ভোগ করতেই হবে, কিন্তু তারপরও পুলিশ তাকে কোনোভাবেই গ্রেফতার করতে পারেনি। তার পরপরই দেখা যায় ডিপজল নিজেই এসে থানায় হাজির। সেই সময় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি, আমি কাউকেই গোনায় ধরি না। তাছাড়া আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে সাথে সাথেই আমি নিজে কার্যকর করব, এতে আদালতের কোনো প্রয়োজন নেই। অনেক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে 2003 সালে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ডিপজল গ্রেফতার করেন। ওই সময় কারা কর্তৃপক্ষ তাকে ভয়ঙ্কর রাজনীতি উল্লেখ করে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কুষ্টিয়া জেলা কারাগারে স্থানান্তর করেন। 2008 সালে 9 ডিসেম্বর র্যাব আদাবরের একটি ফ্ল্যাট থেকে ডিপজল গ্রেফতার করে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহযোগিতায় চলচ্চিত্রে অনেক নায়ক নায়িকা, প্রযোজক, ব্যবসায়ী ও ডিপজলের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন বলে জানিয়েছেন তারা। তখনকার র্যাব 4 সূত্র জানিয়েছে, ডিপজলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অত্যন্ত 50টি রয়েছে।